আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামির হোসেন ভাই সিলেট থেকে প্রশ্ন করেছেন যে আপনি সালাতে কোনো তৃপ্তি পান না, মাঝে মাঝে সালাত ছেড়েও দেন, তো কি করণীয়? তো এই বিষয়ে আমি ইতিপূর্বেও জবাব দিয়েছি, তো আবারও আপনার প্রশ্নের প্রেক্ষিতে জবাব দিচ্ছি। সেটা হচ্ছে যে সালাতে মজা পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে সালাতের ফজিলত সম্পর্কে আপনি অধ্যয়ন করবেন সহিহ হাদিস থেকে। সালাতের কি ফজিলত, কি গুরুত্ব, কি সওয়াব, এবং সালাত আদায় না করলে কি ভয়াবহ শাস্তি হবে, এই বিষয়ে আপনি স্টাডি করবেন সহিহ হাদিসের আলোকে। তো তাহলে আপনার হৃদয়ে সালাতের একটা মহব্বত, আন্তরিকতা সৃষ্টি হবে। এক। ২ নম্বর পদক্ষেপ হচ্ছে যে আপনি সালাতে যা আদায় করেন সেটার অর্থ জানার চেষ্টা করবেন। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম পর্যন্ত যা পড়েন বলেন সেটার অর্থ জানার চেষ্টা করবেন। তো তাহলে আপনার মনে সালাতের প্রতি আন্তরিকতা এবং মায়া, আগ্রহ, খুশু, খুদু যেটাকে বলা হয় সেটা আসবে। অতএব আপনি অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করুন। ২। ৩ নম্বর পদক্ষেপ বা কর্মসূচি হচ্ছে আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যদি কবিরা গুনাহ হয় আপনার দ্বারা, তো কবিরা গুনাহ কি সেটা আলাদা বই আছে, আপনি সেটা সংগ্রহ করুন। কবিরা গুনাহগুলো থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। যেমন মিথ্যা কথা বলা, হারাম খাদ্য খাওয়া, হিংসা করা, অহংকার করা, গীবত করা, পিতামাতার নাফরমানি করা, তারপর মুআমালা লেনদেনে অসৎ উপায় অবলম্বন করা, তো অশ্লীল কথাবার্তা বলা, গালিগুলোজ করা, এ ধরনের আরও অসংখ্য গুনাহ আছে যেগুলো কবিরা গুনাহের শামিল। সে সমস্ত কবিরা গুনাহ থেকে আপনি যদি পবিত্র থাকেন, মুক্ত থাকেন, তো তাহলে সালাতের প্রতি আপনার আন্তরিকতা, আগ্রহ, ঐকান্তিকতা, নিষ্ঠা অবশ্যই সৃষ্টি হবে। আর যাদের জীবনে কবিরা গুনাহ আছে তারা কিন্তু নেক আমলে, ইবাদতে এবং দোয়াতে, মোনাজাতে তৃপ্তি পান না। মনে তৃপ্তি আসার পথে বাধা সৃষ্টি করে ওই সমস্ত কবিরা গুনাহ। তো ওই কবিরা গুনাহ থেকে যারা যত মুক্ত এবং পবিত্র হবেন, তারা ইবাদতে, দোয়ায়, মোনাজাতে, সালাতে তত বেশি তৃপ্তি পান এবং পাবেন। এটাই স্বাভাবিক। অতএব আপনি তৃতীয় ব্যবস্থা এবং পদক্ষেপ হিসাবে এই ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই বিষয়গুলো আপনি মনে রাখুন, তাহলে দেখবেন সালাতের প্রতি আপনার আকর্ষণ আরও বেশি সৃষ্টি হবে। তো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা এই দোয়া করি এবং অবশ্যই চেষ্টা করব এই বিষয়গুলো মানার এবং বাস্তবায়ন করার। তো এতে আমাদের আখিরাতের প্রতি আরও বেশি আগ্রহ, ঐকান্তিকতা সৃষ্টি হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, এবং তারা যেসব ইবাদত আমাদের উপর আরোপ করেছেন সেসব ইবাদতে আরও বেশি তৃপ্তি এবং মজা পাব। যখন তৃপ্তি এবং মজা পাবেন তখনই আপনি মনে করবেন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি সঠিক পথে চলছি এবং আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি, পেছনে যাচ্ছি না। তো এই ব্যাপারে আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।